এটা ভর্তা না, মনে হয় যে অমৃত। আপনি জীবনে যত ভর্তাই খেয়েছেন না কেন, আমার মনে হয় সব ভর্তার উপরে এই ভর্তাটা। এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় আর এত বেশি ভালো লাগে কি বলবো। আর যে গরম গরম ভাতের সাথে তো এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনার বাসায় ট্রাই করবেন আর দেখবেন কত বেশি মজার হয়। চলুন তাহলে দেখি অমৃত ভর্তাটা কিভাবে রান্না করা হয়েছে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা করবেন, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব নরম নরম করে। পেঁয়াজটা নরম করে ভাজার পর উঠিয়ে সাইডে রেখে তারপর এই তেলের মধ্যে এখন ভেজে নেব মরিচ। আর এখানে আমি নিয়েছি প্রায় 10 থেকে 12টার মতো শুকনো মরিচ। মরিচটাকে আমি এভাবে ভেজে উঠিয়ে সাইডে রেখে দিব। তারপর এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব টমেটো। আর একেবারে লাল লাল পাকা টমেটো কিন্তু নিতে হবে। লাল লাল পাকা টমেটো দিয়ে এই ভর্তাটাই কিন্তু করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। সরিষার তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণটাকে এখন টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব নেড়েচেড়ে। এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন আমরা নেড়ে দিব। আর দেখবেন যে টমেটোর থেকে কিন্তু কিছুটা পানি উঠবে। নেড়ে ছেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। এখন দেখবেন যে টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর টমেটোগুলোকে আমরা এইভাবে ভেঙে দিব। এইভাবে ভেঙে দিলে তারপর দেখবেন যে টমেটোর যে পানি আছে খুব অল্প সময়ে পানিটা শুকিয়ে যাবে। এটাকে আরও 2 মিনিটের মতো রান্না করেছিলাম। দেখেন টমেটোর পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর এখানে আমরা দিয়ে দিব ডিম। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম। আর আমি কিন্তু এখানে 4টা টমেটো দিয়েছি, তাই আমি এখানে শুধুমাত্র একটা ডিম দিয়েছি। আপনারা যদি আরও বেশি টমেটো দেন তাহলে আরও বেশি কিন্তু ডিম দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ডিমটাকে এখন ভেজে নেব স্ক্রাম্বল করার মতো করে। এই যে দেখেন এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা টমেটোটার সাথে ডিমটাকে কিন্তু ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো ডিম আর টমেটো কিন্তু রান্না করে নেব আরও। এই যে দেখেন এখন কিন্তু আমাদের ডিম আর টমেটো ভাজা হয়ে গিয়েছে। এখন ভর্তার লাস্ট পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি না দিলে মনে হয় ভর্তা অসম্পূর্ণ রয়ে যায় বা থেকে যায়। এটাকে দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো রান্না করব। প্রথমে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর 1 মিনিট পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন ধনিয়া পাতা কুচিও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর দেন ভর্তা করব। এইদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো মরিচগুলোকে। আর শুকনো মরিচের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণ দিয়ে যখন মাখবেন তখন দেখবেন খুবই সহজে মাখা হয়ে যাচ্ছে। মাখা হয়ে গিয়েছে। এখন আমরা যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দেওয়ার পর মরিচ আর পেঁয়াজ কিন্তু একসাথে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে তখন আমরা এখানে দিয়ে দিব ডিম আর টমেটো ভাজাটাকে। এটা ভর্তা না, মনে হয় যে অমৃত। যারা একবার খেয়েছেন তারা বারবার এই ভর্তাটা খেতে চাইবেন। আশা করছি এরকম রেসিপি যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর এরকম ভর্তা লাভার যারা আছেন আমার মতো তারা কিন্তু অনেক রকমের ভর্তা খেতে পছন্দ করেন। আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক রকমের ভর্তা আছে, আপনারা চাইলে আরও এই ভর্তার রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।